দেশের রাজনীতিতে বিরাজ করছে চরম অস্থিরতা আর টালমাটাল এই রাজনৈতিক পরিস্থিতির মাঝেই প্রকাশিত হয়েছে 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট। কিন্তু এই বাজেটে কোন পথে দেশের অর্থনীতির ভবিষ্যৎ আর কোন কোন চ্যালেঞ্জের মুখে অন্তর্বর্তী সরকার, বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। 2025-26 অর্থ বছরের বাজেট এমন এক সময়ে পেশ হলো যখন চরম এক সংকটময় সময় পার করছে বাংলাদেশ। চলমান রাজনৈতিক পরিস্থিতির টালমাটাল এই সময়ে একাধিক চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে দেশের অর্থনীতি। কোভিড পরবর্তী বিশ্ব ব্যবস্থার অভিঘাত কাটিয়ে উঠতে না উঠতেই দেশজ সমস্যাগুলো অর্থনীতির গতিকে ধীর করে তুলেছে। জিডিপি প্রবৃদ্ধি, বিনিয়োগ, মূল্যস্ফীতি, সঞ্চয়, শ্রমবাজার ও ব্যাংকিং খাত, প্রতিটি খাতে উদ্বেগজনক চিত্র দেখা যাচ্ছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে চলতি অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধির হার হবে মাত্র 3.9%, গত 25 বছরে। কোভিডকালীন ব্যতিক্রম বাদ দিলে যা সর্বনিম্ন। বিনিয়োগের হারও নেমে এসেছে এক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে। এবার জিডিপির 29.38% বিনিয়োগ হচ্ছে, যা 2013-14 সালের পর সর্বনিম্ন। দেশের জাতীয় দৈনিক প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, মূল্যস্ফীতি টানা 3 বছর ধরে 10%-এর আশেপাশে। মজুরি বৃদ্ধির হার 39 মাস ধরে মূল্যস্ফীতির চেয়ে কম, ফলে প্রকৃত আয় কমেছে। দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা বেড়েছে, আয় বৈষম্য প্রকট হয়েছে। বিশ্বব্যাংকের তথ্য বলছে অতিরিক্ত 30 লাখ মানুষ চরম দারিদ্র্যে চলে যেতে পারে। এছাড়া সব খাতেই কর্মসংস্থান কমেছে, বিশেষ করে সেবা খাতে 2.6%, কৃষিতে 2.3% ও শিল্প খাতে 0.8%। গত 9 মাসে 60,000-এরও বেশি শ্রমিক চাকরি হারিয়েছেন। সেই সাথে নারীদের শ্রম শক্তিতে অংশগ্রহণের হারও উল্লেখযোগ্য হারে কমেছে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। প্রথম আলো বলছে, দেশের ব্যাংক খাত এখনও ঝুঁকিপূর্ণ। খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে, বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি 8%-এর নিচে নেমে গেছে, যা গত কয়েক দশকে দেখা যায়নি। অভ্যন্তরীণ সঞ্চয়ের হারও ধারাবাহিকভাবে কমছে। এর অর্থ হচ্ছে ব্যক্তি ও প্রতিষ্ঠান বেশি আয় করলেও সঞ্চয় করছে কম। রাজনৈতিক অনিশ্চয়তা, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জ্বালানি সংকট, এই 3 প্রধান কারণে বিনিয়োগে স্থবিরতা। সেই সাথে বিদেশি বিনিয়োগও কমছে আশঙ্কাজনক হারে। তবে আছে কিছু ইতিবাচক লক্ষণও। অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্যের মতে সামষ্টিক অর্থনীতির কিছু সূচক স্থিতিশীলতার দিকে যাচ্ছে। রিজার্ভ কিছুটা বেড়েছে, টাকার মান কিছুটা স্থির হয়েছে, বৈদেশিক লেনদেনের ভারসাম্য ফেরার আভাস মিলছে। সেই সাথে হুন্ডির প্রবণতা কমেছে, রেমিটেন্স বেড়েছে, রপ্তানি আয়েও সামান্য প্রবৃদ্ধি দেখা গেছে। তবে দেশের মূল্যস্ফীতি এখনও যথেষ্ট উচ্চ। সেই তুলনায় অন্যান্য প্রতিবেশী দেশ যেমন পাকিস্তান, শ্রীলঙ্কা বেশ অগ্রগতি দেখিয়েছে এই সূচকে। বাংলাদেশের অর্থনীতি কিছুটা স্থিতিশীল হলেও তা ব্যক্তি খাতের আস্থা ফেরাতে পারেনি। তবে এই বাজেটে সরকারের মূল চ্যালেঞ্জ হচ্ছে রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করা। কারণ বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর দাবি মেনে ডিসেম্বর মাসে নির্বাচন হলে বাজেট বাস্তবায়নে সরকার সময় পাবে 6 মাস। আর প্রধান উপদেষ্টার কথা অনুযায়ী জুনে নির্বাচন হলে পুরো বাজেট বাস্তবায়ন করতে হবে অন্তর্বর্তী সরকারকেই। এ সময় সরকারের মূল চ্যালেঞ্জ হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এনে বিনিয়োগের সব ধরনের বাধা দূর করা, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। আরিফ হাসান, এটিএন নিউজ।